আজকে আপনাদের আমি অজ্ঞেয়বাদ এই নামে দর্শনের একটি তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যে দুটো মুখ্য জিনিসের দ্বারা আক্রান্ত হই মানসিকভাবে, একটার নাম হলো দুঃখ, আরেকটার নাম হলো ভয়। তৃতীয় নম্বরে আসবে ক্রোধ। এই যে তিনটে জিনিস যেগুলো দ্বারা আমরা প্রতিনিয়ত মানসিকভাবে আক্রান্ত হই, যদি আমরা গভীরে গিয়ে এর কারণগুলো অনুসন্ধান করি তাহলে দেখা যাবে যে আমাদের নিজস্ব চিন্তাভাবনাই এটাকে তৈরি করছে। অর্থাৎ আমরা মনে করছি যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আমার জন্য খুব খারাপ হয়েছে। যেমন ধরা যাক, একটি ছেলে কোনো একটি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং আলটিমেটলি অনেক চেষ্টা করার পরে সে সেটাতে অসফল হলো। তার জন্য সে খুব দুঃখী হয়ে গেল। সে ভাবল যে এটা আমার জন্য খুব খারাপ হলো। কারোর কোন রিলেশনশিপ ছিল, সেটা ব্রেকআপ হয়ে গেল, সে ভাবলো এটা আমার জন্য খুব খারাপ হলো। কারোর হয়তো কিছু টাকা পয়সা সম্পত্তি ছিল, সেগুলো কোনো কারণে বিনষ্ট হয়ে গেল, সেও ভাবলো এটা আমার জন্য খুব খারাপ হলো এবং সে সেটার থেকে দুঃখ পেতে শুরু করলো। বা কোনো কিছু যেটা হতে পারে জীবনে, যে এরকম যদি হয়ে যায়, যদি এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ভয়। ভয়টা আসে কি জন্য না, অন্য ধরনের একটা চিন্তাভাবনা, ভবিষ্যতের চিন্তাভাবনা, এই যদি এরকম হয়, যদি ভবিষ্যতে আমি অসুস্থ হয়ে পড়ি, যদি ভবিষ্যতে আমি গরিব হয়ে পড়ি ইত্যাদি, সেটার থেকে আসছে ভয়। এখন অজ্ঞেয়বাদ এই দার্শনিক তত্ত্বটি বলছে যে এই যে আমরা মনে করছি এই বিশেষ কারণটা যেটা ঘটেছে, বিশেষ ঘটনাটা যেটা ঘটেছে আমার জীবনে, এটা দুঃখের কারণ, বা ওই যে ঘটনাটা ঘটতে পারে সেটা ভয়ের কারণ, এই ভাবাটার মধ্যে, বা আমরা যে একদম শিওর যে আমি এটা ঠিক জানি, এই ভাবনাটার মধ্যে ভুল রয়েছে। অজ্ঞেয়বাদ বলছে যে আমি আসলে কি জানি, আমি কি আদৌ কিছু জানি এই জগৎ সম্পর্কে। যেমন ধরা যাক, যদি আমাকে প্রশ্ন করা হয় যে আচ্ছা আজকে সন্ধেবেলা আপনার জীবনে কি হতে চলেছে, না সন্ধেবেলা আমার জীবনে একটা প্ল্যান আছে যে আমরা আমাদের কয়েকজন স্টাফ মিলে একটা কোনো জায়গাতে যাব খাওয়া দাওয়া করতে, বা কোনো আনন্দ করতে কোথাও একটা যাব, ধরে নিন এরকম কোনো একটা প্ল্যান আছে। তাহলে আমি বলতে পারি যে আমার সন্ধেবেলা ওই প্ল্যান আছে। কি আমি বলতে পারি আমার সন্ধেবেলা আমার একটুকু ইনডোরে পেশেন্ট দেখার প্ল্যান আছে, কি কোনো স্টুডেন্টকে পড়ানোর প্ল্যান আছে, তাহলে আমি সেটা বলতে পারি। এবার আমি কি শিওর যে সেটাই ঘটবে? অর্থাৎ আমি কি পুরোপুরি জানি যে ওটা ঘটতে চলেছে? আমি ওটা প্ল্যান করেছি, এরপরে এমন একটা কিছু হয়ে গেল যাতে দেখা গেল যে সেই জিনিসটা হচ্ছে না, অন্য একটা কিছু করতে হচ্ছে। এর তো আমাদের জীবনে হামেশাই হয়। কিন্তু আমরা দেখতে পাই যে মোটামুটি 80 থেকে 90% ক্ষেত্রে আমরা যেটা প্ল্যান করি অলমোস্ট সেটাই হয়, বা তার কাছাকাছি কিছু একটা হয়। এখন অজ্ঞেয়বাদ বলছে এই যে আনসার্টেনটি রয়েছে আমাদের প্ল্যানিংয়ের বা ভবিষ্যৎ সম্পর্কের, আমরা জানি না কি হতে চলেছে, ঠিক একই কারণে আমাদের জীবনে যখন কোনো ঘটনা ঘটে, যে ঘটনাটাকে আমরা দুঃখের ঘটনা, বা কোনো ঘটনা ঘটতে পারে যার জন্য আমরা ভয় পাচ্ছি, এমন কোনো চিন্তাধারা আসলে ভুল। কেন ভুল? তার কারণ আমরা আদতে জানিই না যে আমাদের জীবনের প্রকৃত দুঃখের বা ভয়ের কারণটি কি, বা আদৌ দুঃখের বা ভয়ের কোনো কারণ আছে কিনা। আমরা খালি এই জগতে একটা এক্সপ্লেন করে নিচ্ছি, একটা ব্যাখ্যা করে নিচ্ছি
যে এই কারণগুলো আমাদের দুঃখের কারণ, আর এই কারণগুলো আমাদের ভয়ের কারণ, বা এই কারণগুলো আমাদের ক্রোধের কারণ, এবং সেই অনুযায়ী আমরা দুঃখিত বা ভীত বা ক্রোধান্বিত হয়ে যাচ্ছি। অজ্ঞেয়বাদ বলছে নিজেকে, নিজের মনকে এই ফিডব্যাক বারবার দেওয়া যে আমি আদতে কিছু জানি না। এই জগতে এই অজ্ঞেয়বাদের প্রবক্তাকে প্রথম খুব সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে বলেছিলেন অমিতাভ বুদ্ধ, কিন্তু তার সম্পর্কে আমরা অতটা ভালো জানতে পারি না, কিছু পুঁথিপত্রে যেটুকু জানা যায় সেইটুকুই। পরবর্তী ক্ষেত্রে এই জিনিসটা আরও পরিষ্কারভাবে একদম স্পষ্টভাবে যিনি বললেন তিনি হচ্ছেন সক্রেটিস, যে আমি অন্তত জানি যে আমি কিছু জানি না। যখন সক্রেটিসকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন মনে করছেন যে আপনার ধারণা ঠিক, এখানে গ্রীসের এতজন প্রখ্যাত পণ্ডিত রয়েছেন, দার্শনিক রয়েছেন, তারা বলছেন আপনার ধারণা ঠিক নয়, আর আপনার মনে হচ্ছে কেন আপনার ধারণা ঠিক, আপনি নিজেকে এত জ্ঞানী মনে করছেন কেন? তখন সক্রেটিস বলছেন আমি অন্তত জানি যে আমি কিছু জানি না, কিন্তু এনারা সেটাও জানেন না। এটা হচ্ছে অজ্ঞেয়বাদের ভিত্তি, অজ্ঞেয়বাদের মূল স্তম্ভ, যে আমি অন্তত জানি যে আমি কিছু জানি না, এবং যেহেতু আমি কিছু জানি না অতএব এই জগতে দুঃখ এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা আমি যেটা মনে করছি যে এই জিনিসটা আমার জীবনে খুব খারাপ হচ্ছে, আমি জানি না সেটা হয়তো আসলে আমার জীবনে ভালো হচ্ছে, বা ভালোর থেকে বলা ভালো যে আমার জীবনে হয়তো একটা দরজা বন্ধ হয়ে অন্য একটা দরজা খুলছে, একটা অন্য কিছু হচ্ছে, দুঃখের কিছু হচ্ছে না। বা যদি কোনো কিছু হয় সেটা ভয়ের না হয়ে অন্য একটা ডোর আমাদের সামনে ওপেন হবে, অন্য একটা দরজা খুলে যাবে, একটা নতুন কিছু হবে। অজ্ঞেয়বাদ আমাদেরকে এটাতে স্থির হতে বলে, এটাতে স্থিত হতে বলে, এটাতে নিজের অহং নির্বাপিত হয় যে আমি জানি না কিছু। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, যেহেতু আমি জানি না অতএব যেটাকে আমি দুঃখ বা ভয় এর কারণ মনে করছি সেই জানাটাও আমার ভুল। এবং তৃতীয় কারণ হলো জগৎকে আমাদেরকে এইভাবে দেখতে শেখায় যে জগতে যা ঘটনা ঘটছে সেই ঘটনা আমাদের সামনে একটা দরজা হয়তো বন্ধ করে দিচ্ছে, কিন্তু অন্য একটা দরজা খুলছে। অর্থাৎ প্রতিটা ঘটনা আমার জীবনের একটা পরিবর্তন মাত্র, এটা থেকে ওটাতে যাওয়া। যদি আমরা আমাদের ভেতরে খুব গভীরভাবে এটা বুঝতে পারি এবং নিজেকে এটা বারবার বলতে পারি, নিজের অন্তরকে এটা বোঝাতে পারি, তাহলে খুব সহজেই আমাদের কিন্তু দুঃখ, ভয় এবং ক্রোধ থেকে পূর্ণ মুক্তি হতে পারে। আবারও বলছি, পূর্ণ মুক্তি।